দেশের গ্রামীণ অর্থনীতি একেবারেই ধ্বংস হয়ে গেছে। আমরা যারা গ্রামে বসবাস করি, বিশেষ করে যারা গ্রামে বসবাস করে, তারা অতিরিক্ত ইনকাম হিসেবে আমাদের মা বোনেরা ভাইরা ওই যে একটা হাঁস মুরগি পালন করেন, অথবা কৃষক তার উৎপাদিত শাক সবজি ফসল বাজারে আনি বিক্রি করেন। কিন্তু বাজারে আনি বিক্রি করলেই বিপদ শেষ। ওই যে গলায় ফাঁড়া আছে না, একেবারে গলার মধ্যে ফাঁড়া দেওয়া হয় আপনার কৃষকের, যারা উৎপাদন করে তাদের গলার মধ্যে ফাঁড়া দেওয়া হয়। ওই যে কোথাও কোথাও 10 টাকার নিচে তো কোথাও খাজনা নাই, এটা 10 টাকা সর্বনিম্ন খাজনা। কোথাও কোথাও শতকরা 30%, 30 টাকা পর্যন্ত খাজনা দিতে হচ্ছে। এই অতিরিক্ত খাজনার একমাত্র কারণ হচ্ছে সরকার বিগত বছরগুলোর তুলনায় 2025 সালে প্রত্যেকটা হাট ঘাট বাজার উচ্চ মূল্যে ইজারা দিয়ে রাখছে সরকার। উচ্চ মূল্যে ইজারা দেওয়ার কারণে যেটা সরাসরি প্রভাব একেবারে গ্রামের মফস্বলের একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষটার উপরে পর্যন্ত প্রভাব পড়ছে। এখন আর গ্রামে কেউ কোনো উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত হচ্ছে না, সাহস করতে পারতেছে না সে একটা জিনিস উৎপাদন করবে, সেটা আমি বাজার বিক্রি করবো। এরপরে কয়েকজন দেখা গেল সে সারা মাস সারা বছর পরিশ্রম করে ইনকাম করছে 10 টাকা, তাকে খাজনা দিয়ে দিতে হচ্ছে 70 টাকা। দেখা গেল সে ইনকাম করলো 50 টাকা, তাকে 60 টাকা খাজনা দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে এবারও যদি সারা দেশে এইভাবে যদি আবারও যদি উচ্চ মূল্যের ইজারা দেওয়া হয়, দেশের অর্থনীতি একেবারেই ধ্বংস হয়ে যাবে। আমি দেশের একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে সরকারের এই উচ্চ মূল্যের ইজারার আর বিরোধিতা করে দিয়ে গেলাম। অবিলম্বে সরকারকে এই বিষয়গুলা যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত, তারা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখবেন। এভাবে আমাদের গ্রামীণ অর্থনীতি ধ্বংস করে দিবেন না, এভাবে আমাদের আঞ্চলিক অর্থনীতি উৎপাদন ব্যবস্থাটা শেষ করে দিবেন না। অবশ্যই অবশ্যই এটা রক্ষা করতে হবে আপনাদের।